পহেলা বৈশাখের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। এটা কিন্তু বৈশাখের ভিডিও ছিল। সকালবেলা বারান্দায় এসেছি। আমার এই যে কাঠগোলাপের যে গাছটা, এখানে কিন্তু ফুল ফুটেছে। এই যে ক্লোজ থেকে দেখাচ্ছি। আসলে এই ফুলটা আমার বছরে একবারই আমি দেখি, এই সময়টাতেই ফুটে। গন্ধটা অসাধারণ, আমার খুবই পছন্দের একটা ফুল। বেলকনিতে লাগানোর পর কখনো ভাবিনি এভাবে ফুটবে, তো ফুটেছে। আর এই গাছটা মাশাল্লাহ মাশাল্লাহ আমাকে অনেক ফুল দেয়। গাছটাকে আমার নতুন করে রিপোর্ট করতে হবে, যত্ন করতে হবে, আসলে আলসেমি লাগে। এগুলো অনেক টেক কেয়ার করতে হয়। আর এখানে যে মালতী ফুল গাছটা, এটা আমি ছেটে দিয়েছিলাম, তো এখন বর্ষার পানিতে আবার নতুন করে অনেক পাতা হয়েছে। আশা করি সামনে অনেক ফুল হবে। আর এই যে রঙ্গন, পিঙ্ক কালারের রঙ্গন ফুলটা, এটা ফুটেছে এবার। এখন আমি পিছন থেকে দেখাচ্ছি, তাহলে পুরো গাছটাই সুন্দর মতো বোঝা যাবে। একদম মাশাল্লাহ গাছ ভর্তি মোটামুটি ফুলের কলিও দিয়েছে, ফুলও হচ্ছে। এই যে ফুল গাছটা। তো আজকে যেহেতু বৈশাখ, আমি দুপুরবেলা ইলিশ মাছের ভাজা, ডিম ভাজা, তারপর বেগুন ভর্তা, আলু ভর্তা করেছিলাম। আমার বাসায় এখন আমার শাশুড়ি মা আছেন, তো ওদেরকে আমি সবাইকে খেতে দিয়ে দিব। যেহেতু আমি একটু এটা শর্টস একটা বানাবো, সেজন্য প্লেটটা ডেকোরেট করছি। সবাইকে এমনি জেনারেলি যেভাবে খায় সেভাবেই খেতে দিয়ে দিব, কিন্তু প্লেটটা ডেকোরেশন করে একটু ভিডিও করবো আর কি। তো শাশুড়ি মা আর আমার ছেলে খেতে বসে পড়েছে, ওর বাবা এখন খেতে বসে পড়বে। তো বিকেলবেলায় যে আমি আমার বাচ্চাদের অভিভাবকরা মিলে আমরা একটু ঘুরতে এসেছি বৈশাখ উপলক্ষে। ঢাকা শহরে ঘোরার জায়গার সংখ্যা খুবই লিমিটেড, আর ঢাকার বাইরে বাচ্চাদের নিয়ে শুধু আমরা মায়েরা যেতেও অনেক ভয় পাই। এখানে নিরাপত্তারও ব্যাপার আছে। এই জন্য আমরা একটু পুরান ঢাকা আহসান মঞ্জিলে এসেছি। এই যে এটা আমার শাড়ি আর আমার অর্নামেন্টস, এভাবে এসেছি। সব ভাবিনাই আমরা অনেক সাজুগুজু করেছি। আর আরেকটা ব্যাপার হচ্ছে, সেটা হচ্ছে যে ঢাকার বাইরে অনেক সুন্দর সুন্দর জায়গা থাকা সত্ত্বেও আমরা ওইভাবে যেতে পারি না। নিরাপত্তা, আমাদের সাথে কোনো পুরুষ মানুষ থাকে না, যেহেতু আমরা শুধু বাচ্চা আর মারা। তো এখানে এসছি। এখানে এই আহসান মঞ্জিলে কিন্তু আমি আগেও একবার এসেছি, এবং এটার ভিতরে কী কী আছে এটা নিয়ে একটা ভালো পূর্ণাঙ্গ ভিডিও কিন্তু আমার আছে চ্যানেলে। আমি সেটার আবার এখানে দিয়ে রাখবো, তো রিলেটেড ভিডিওর জায়গায় চাইলে আপনারা সেখানেও ভিডিওটা দেখতে পারেন, যদি আহসান মঞ্জিলের ভিতরে দেখার আপনাদের ইন্টারেস্ট জাগে। অনেক সুন্দর করে আমি ভিডিওটা করেছিলাম। তো এই যে এইগুলাই হচ্ছে সেই মানে নবাব বাড়ির ভিতরের জায়গা, কিছু এখানে অফিসিয়াল কাজকর্ম হতো, তাদের বসার জায়গা, এটা তাদের বেডরুম। এরকম জায়গাগুলোর ভিডিও নেওয়ার চেষ্টা করেছি, যদিও এখানে ছবি তোলা নিষেধ, কিন্তু ভিডিও করা কিন্তু নিষেধ লেখা নেই। তো এই যে এখানে তাদের এটা বসার একটা জায়গা ছিল। তো আমি এর আগের যে ভিডিওটা, সেটার মধ্যে আমি আরও অনেক ডিটেলসে ভিডিও করেছিলাম, কিন্তু এখানে অত ডিটেলস করিনি, কারণ আমার নিজেরও এখন আর ওই ধৈর্যটা নেই। যেহেতু একবার ভিডিও করেছি, সেকেন্ড টাইম এত ডিটেলস ভিডিও করারও ইচ্ছে জাগে না। তো আমার দেখা শেষ, আমি বাইরে চলে আসছি। তো এখান থেকে বের হওয়ার পর নেক্সট ডোরে আরেকটা রুম আছে, যেটা বল রুম। এই যে এখানে মনে হয় যে ব্রিটিশ আমলের ওনারা আসতেন, এবং এখানে মানে প্রোগ্রাম হতো, অনুষ্ঠান হতো, মানে নবাব বাড়ির নিজস্ব কোনো ব্যক্তিগত অনুষ্ঠান প্রোগ্রাম আয়োজন করা হতো এখানে। তো বাইরে চলে এসেছি। এখানে বিশাল বড় প্যান্ডেল করা হচ্ছে, এখানে হচ্ছে বৈশাখের মেলা হবে, সেজন্য প্যান্ডেল করা হচ্ছে। তো প্রচণ্ড রৌদ্র। আসলে উইন্টার তো চলে গেছে, এখন তো পুরোপুরি গরম চলে আসবে। তো সেই গরমেরই অনেকটাই তাপ লাগছে। আর আমরা যেহেতু দুপুরের দিকে বের হয়েছি, কারণ বাচ্চাদের নিয়ে আমাদের প্রোগ্রাম শেষ করে সন্ধ্যা নাগাদ আমাদের বাসায় ফিরে আসতে হবে। তো এটা হচ্ছে পুরো আউটার লুকটা। ওই পাশে কিন্তু বুড়িগঙ্গা নদী। এমনি জায়গাটা খুবই সুন্দর, বাচ্চাদের নিয়ে, ফ্যামিলি ফ্রেন্ড নিয়ে ঘুরতে আসলে খুব ভালো লাগবে। দেখারও আছে অনেক কিছু, বাচ্চাদের অনেক ভালো লাগে। আমার ছেলেকে নিয়ে যেহেতু আমি দ্বিতীয়বার আসছি, তো সে খুব একটা
একটা ইন্টারেস্টেড না, কিন্তু প্রথমবার যখন এসেছিলাম সে খুব খুশি হয়েছিল। তা আমরা যেহেতু দুপুরবেলায় খাওয়া দাওয়া করে বের হয়েছি, আমরা রাত্রের ডিনারটা করে তারপর বাসায় চলে যাবো, ওই জন্য একটা রেস্টুরেন্টে এসেছি। তো এখানেও বৈশাখের সাজগোজ করা হয়েছে, অনেক লাইটিং করা হয়েছে, তারপর আরও অনেক কিছু সাজানো হয়েছে। এটা হচ্ছে এই যে মানে অনেক সুন্দর সাজানো গোছানো হয়েছে এখানে। এই রেস্টুরেন্টটার উপরে আর কি রুফটপেও মানে অ্যারেঞ্জ করা যায়, অ্যারেঞ্জমেন্ট আছে। ওইখান থেকে লালবাগের কেল্লা দেখা যায়। তো লালবাগের কেল্লা যেহেতু বন্ধ ছিল, আমরা মানে তাই আমরা এখানে ঢুকিনি। তবে আমার ছেলের এই জায়গাটায় আসার খুব ইচ্ছা, ও এখানে আসেনি। তো ওকে নিয়ে একদিন আমি ঘুরতে আসবো, আমি চেষ্টা করবো আমার হাজব্যান্ড ও বাচ্চাকে নিয়ে আসতে। আর আমার মেয়ে যেহেতু এখন বড় হয়ে গেছে, ওর নিজেরই পার্সোনাল ফ্রেন্ডদের নিয়ে ও সময় কাটায়, এনজয় করে। ওর ভার্সিটিতে প্রোগ্রাম মেডিকেলে, তো সেখানে চলে গেছে। আর আমার ছেলেটা যেহেতু ছোট, ওকে আমার একটু সময় দিতে হয়। এছাড়া আসলে মেয়েকে তো আর সময় দিতে পারি না, বা মেয়ে নিজেরও অনেক ব্যস্ততা, আমার সাথে সময় দেওয়ার মতো সময় হচ্ছে না। তো এই যে এখানে ভাবিরা সবাই ছবি তুলছে, ভিডিও করছে, এগুলোতে ব্যস্ত। এখানে যে রুফটপে বসার খাওয়ার অ্যারেঞ্জমেন্ট আছে, কিন্তু আমাদের হচ্ছে নিচে খাওয়ার অ্যারেঞ্জ করেছি আমরা, কারণ প্রচণ্ড গরম, তো এখানে এসি আছে, রুফটপে কিন্তু আবার গরম হবে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই অনেক অনেক ভালো থাকেন, আমাদের জন্য অনেক দোয়া করবেন। আসসালামু আলাইকুম।